কার্শিয়াং ভ্রমণ। হাই ফ্রেন্ডস, আমরা উইকেন্ডে একটি অল্প সময়ের কার্শিয়াং ভ্রমণের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ। কার্শিয়াংয়ের যে অপরূপ পাহাড়ি সৌন্দর্য, চা বাগান, অল্প সময়ের মধ্যে পাহাড়ের এই সৌন্দর্য এবং ঠান্ডা উপভোগ করার জন্য আমরা উইকেন্ডে একটি ট্যুর করতে পারি, যেটি হলো কার্শিয়াং। আমরা কার্শিয়াং কীভাবে যাব, কত সময় কোন স্পটে কাটাবো, সমস্ত তথ্য নিয়ে হাজির হলাম আজকের কার্শিয়াং ট্যুর নিয়ে। জলপাইগুড়ি স্টেশনে কার পার্কিংয়ে প্রাইভেট কার থাকে, যেখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিও করতে পারি। প্রথম আমরা রোহিণীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রোহিণী ওয়াটারফলসের ঠিক আগে একটি রেস্টুরেন্টে সকালের খাবার খেয়ে আমরা রোহিণী জলপ্রপাতে পৌঁছাব। রেস্টুরেন্টে পাতরাত সারার পর আমরা রোহিণী জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রোহিণী জলপ্রপাতে এসে পৌঁছালাম। এই রোহিণী জলপ্রপাতে বর্ষাকালে ঝর্ণাটা খুব ভালো থাকে, কিন্তু শীতের সময় এই রোহিণী ওয়াটারফলসে খুব হালকা জলপ্রবাহ থাকে। যার জলপ্রপাতের জল ছাড়াও দর্শনীয় যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা সারা বছরই উপভোগযোগ্য। আমরা রোহিণী জলপ্রপাতে বেশি সময় দিলাম না। এখানে আমরা 15 মিনিট সময় কাটিয়ে একটু জলপ্রপাতের সমস্ত জায়গায় নিজের সেলফি বা ফটোশ্যুট করে রওনা দিলাম আমরা পরবর্তী স্পটের জন্য। আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কার্শিয়াং ভিউ পয়েন্ট। কার্শিয়াং ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্য, যেটি পাহাড়ে বিভিন্ন চূড়া সবুজে ভরা, পাহাড়ের গা কেটে রাস্তা, সমস্ত মিলিয়ে কার্শিয়াং ভিউ পয়েন্টের থেকে ভিউ দেখার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে একটু সময় অতিবাহিত করলাম। 30 থেকে 35 মিনিট আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে সময় দিলাম। চা বাগানের বা বিভিন্ন জঙ্গলের সৌন্দর্য দেখে সেখানে নিজেদের সেলফি ফাইলবদ্ধ করে আমরা কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে একটি অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তী স্পটের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু এই কার্শিয়াং ভিউ পয়েন্টের যে পাহাড় চিরে নিচে দিয়ে যে রাস্তাগুলো বেরিয়েছে, ওই রাস্তা দিয়েই আমরা উপরে উঠে এসেছি। প্রায় 2000 মিটার উচ্চতায় সমতল ভূমি থেকে আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে পৌঁছেছি। ফেব্রুয়ারির 20 তারিখে কার্শিয়াং ভিউ পয়েন্টে খুব একটা ঠান্ডা ছিল না, রোদের তাপ প্রচণ্ড ছিল, তাই ঠান্ডার অনুভূতি পাহাড়ের সেটা এখনও আমরা পাচ্ছি না। নেক্সট পয়েন্ট থেকে হয়তো পেতে পারি। পাহাড়ের গা চিরে যে সমস্ত রাস্তাগুলো বেরিয়েছে কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে, সেই রাস্তাগুলো বা চা বাগানের সুদৃশ্যতা সত্যি
একটি অনুভূতিযোগ্য। বিভিন্ন কাপল আমাদের সঙ্গে যারা ছিলেন, আমরা এবং আরও যে সমস্ত পর্যটকরা আছেন, প্রত্যেকে কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে নিজেদের দীর্ঘদিনের চাওয়া অনুভূতিগুলো উপভোগ করে নিচ্ছে। যে যেমন পারে ফটোশ্যুট, সেলফি সব কিছু ফাইলবদ্ধ করে নিজেদের স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখছে। এই সুদৃশ্য হিমালয় পর্বতের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। প্রত্যেকে কার্শিয়াং ভিউ পয়েন্টের এই সুদৃশ্যতা, সৌন্দর্য, বিভিন্ন গাছগাছালি এবং সবচেয়ে বড় কথা চা বাগান, চা গাছের যে বাগান, সব মিলিয়ে একটি প্রাকৃতিক অনুভূতি। কেউ একলা যাচ্ছে, কেউ কাপের সঙ্গে এই পাহাড়ের যে চড়ার অভিজ্ঞতা নিজেদের মধ্যে সঞ্চয় করে নিল। এটা কার্শিয়াং ভিউ পয়েন্ট, চোখের সামনেই দেখা যাচ্ছে। দেখুন কার্শিয়াং টাউনটা। এখানে আস্তে আস্তে অল্টিটিউড যত বাড়বে আস্তে আস্তে ততই ঠান্ডাও বাড়তে থাকবে, মানে টেম্পারেচারও কমতে থাকবে। নিচটা এই রুটটা দিয়ে কিন্তু চলে এসেছি আমরা। বেশিক্ষণ লাগেনি, প্রায় 40 মিনিটের মতো যদি অন দ্য ওয়ে আসি, সেই একদম বেসমেন্ট থেকে এতটা আমরা উঠে এসেছি, কিন্তু আমরা নর্মালি আমরা বুঝতেই পারি না। আচ্ছা আচ্ছা। রাস্তা যথেষ্ট জিগজ্যাগ, গাড়িতে থাকি বলে আমরা খাড়া রাস্তাগুলো ফিলই করতে পারি না। যথেষ্ট খাড়া রাস্তা এখানে। 2200 মিটারের মতো। 22 মিনিটের মতো। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে আর দুটো স্পট কভার করার পর আমরা দার্জিলিং যেতে পারি, অথবা যাদের হাতে সময় কম, মাত্র 2 রাত্রি 1 দিনের একটি ছোট্ট প্রোগ্রাম কার্শিয়াং সফর করে আমরা নিউ জলপাইগুড়ি ফেরত গিয়ে রাতের ট্রেনে যে যার বাড়ি পৌঁছতে পারি। তাহলে 2 রাত্রি 1 দিন উইকেন্ডে আমরা কার্শিয়াং ভ্রমণটা করতে পারি।